আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? স্বাগত জানাচ্ছি সবাইকে আরও একটি নতুন ভিডিওতে। অবৈধ প্রবাসী এবং যারা আছেন অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন তারা অবশ্যই সাবধান থাকবেন। সৌদি আরবে কিন্তু প্রচুর পরিমাণ চেক হচ্ছে, সেটা সবাই জেনে গেছেন। ফেসবুকে জানুন অথবা অন্য কোনো মাধ্যমে জানুন, সবাই জানেন বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণ চেক হচ্ছে। এটা ধারাবাহিক চেকেরই একটা অংশ। প্রতি বছর যেমনটা হয় এবারও কিন্তু তেমনটাই হচ্ছে, ব্যতিক্রম কিছু নয়। তবে অনেকের কাছ থেকে প্রশ্ন পেয়েছি, কোন কোন শহরে বর্তমানে সব থেকে বেশি চেকিং হচ্ছে, দরপাকড় হচ্ছে। আবার কারো কারো প্রশ্ন ছিল কতদিন পর্যন্ত এই দরপাকড় চলতে পারে। এছাড়া আপনাদের আরও অনেকগুলো প্রশ্ন আছে, সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সঙ্গে আপনাদেরকে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব। সঙ্গে থাকবেন বিস্তারিত জানার জন্য। শুরুর প্রশ্ন, বর্তমানে কোন কোন শহরে সব থেকে বেশি চেকিং হচ্ছে? এর উত্তরে বলবো সব থেকে বেশি চেকিং হচ্ছে দাম্মামে। দাম্মামে সব থেকে বেশি চেকিং হচ্ছে। দাম্মামে কিন্তু আপনার কিছু কিছু অঞ্চল, গণবসতি অঞ্চলগুলো যেখানে বাংলাদেশিদের বা অন্যান্য প্রবাসীদের সব থেকে বসবাস বেশি, যেমন সিকু, জুবাইলের বাঙালি মার্কেটের আশেপাশে, তোব্বা, এরপরে আছে আপনার খোবারের আরও কয়েকটা অঞ্চল আছে যেগুলো বাঙালি অধ্যাসিত এলাকা। এসব অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণ চেক হচ্ছে। তবে সিকু মার্কেট সব থেকে ডেঞ্জারাস পয়েন্ট। অবৈধ প্রবাসী হোক বৈধ প্রবাসী হোক, সবার জন্য কিন্তু বর্তমানে সব থেকে ডেঞ্জারাস পয়েন্ট হলো সিকু মার্কেট। এছাড়া যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন, কপিলের কাজের সাথে আপনার বিশ্বাস সাথে বিশ্বাস যে মেহনা আছে প্রফেশন, সেটার সাথে যদি আপনার কাজের মিল না থাকে, বর্তমানে কিন্তু মক্তবাল আমেলও অভিযান চালাচ্ছে পুলিশের সাথে, যৌথ বাহিনীর সাথে সাথে কিন্তু মক্তবাল আমেলও কিন্তু অভিযান চালাচ্ছে। অনেকেই কিন্তু আটক হয়েছেন। তো যারা কপিলের দোকানের বাইরে কাজ করেন, বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন, মেহনার সাথে মিল নেই। ধরুন আপনার সবজি বিক্রি করার মেহনা, আপনি বিক্রি করছেন কাপড়ের দোকানে কাপড়ের কাজ করছেন, সেখানে কিন্তু আপনি সম্পূর্ণ অবৈধ, কারণ আপনার কাজের সাথে ধরনের সাথে মিলছে না। আপনার কথা ছিল সবজির দোকানে কাজ করা, আপনি করছেন কাপড়ের দোকানে কাজ, এটা কিন্তু অবৈধ। এটাকে সৌদি আরব সরকার সম্পূর্ণ অবৈধ ঘোষণা করে। তাই একটু সাবধানে থাকবেন। এই নয় যে দৌড়লেই আপনাকে নিয়ে যাবে। অনেক সময় মোক্তবাল আমেল ফটো তুলে নিয়ে যায়, আকামা ফটো তুলে নিয়ে যায়, তখন তারা জরিমানা দিয়ে দেয়। অবশ্যই সাবধানে থাকার চেষ্টা করবেন। বিশেষ করে সকালের সময়টা 9টা থেকে 11টা পর্যন্ত, এই সময়টা মুক্তবাল আমেল সব থেকে বেশি চেক করে থাকে। এরপরে প্রশ্নটি হলো আপনাদের কাছ থেকে, সেটা হলো কতদিন পর্যন্ত চলতে পারে এই অভিযান? এই অভিযানটা কিন্তু ধারাবাহিক একটা অভিযান। প্রতি বছর যেমনটা হয় তেমনটাই হচ্ছে। বছরে কিন্তু আগে 3 থেকে 4 বার এই ধরনের অভিযান হতো, তবে এবার অনেক দিন পরেই হচ্ছে। এর মধ্যে অনেক মানুষ কিন্তু অবৈধ হয়ে গেছেন। সরকার কিন্তু সব কিছুই জানেন। তাদের ডাটা সার্ভারে কার আকামা কতদিন পর্যন্ত মেয়াদ আছে, বর্তমানে কত লোকের আকামার মেয়াদ নাই, এই সব কিছু তথ্য কিন্তু তাদের কাছে আছে। আর তারা এই জন্যই অভিযানটা পরিচালনা করছেন, যারা অবৈধ আছেন তাদেরকে ধরার জন্য। অবশ্যই অবৈধ প্রবাসীরা সব থেকে বেশি সাবধানে থাকবেন, কারণ অভিযানটা আপনাদের জন্যই করা হচ্ছে। আর এটা আশা করা যাচ্ছে নভেম্বর মাসের শেষ দিকে শেষ হয়ে যেতে পারে, হয়তোবা ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত যেতে পারে। তবে আমাদের ধারণা, কারণ এর আগেও যতবার তারা অভিযান চালিয়েছিল সর্বোচ্চ 15 থেকে 20 দিন পর্যন্ত অভিযান দীর্ঘস্থায়ী হয়েছিল, সর্বোচ্চ 15 থেকে 20 দিন। তো আশা করছি আমরা নভেম্বরের শেষ সপ্তাহে অভিযানটা তারা ক্লোজড করে দেবে। আর যদি নভেম্বরে তারা না করে, তাহলে ডিসেম্বরের প্রথমেই তারা অভিযানটা ক্লোজড করে দেবে। এখন কথা হলো অন্যান্য কোন কোন অঞ্চলে সব থেকে বেশি চেকিং হচ্ছে? দাম্মাম ছাড়া কিন্তু রিয়াদেও প্রচুর পরিমাণ চেক হচ্ছে। বাথা, হারেজ মার্কেট, আল কাসিমেও প্রচুর পরিমাণ চেক হচ্ছে। আল হাসাতেও চেক হচ্ছে। মোটামুটি সৌদি আরবের প্রায় অঞ্চলে এখন চেক হচ্ছে। মক্কা এবং জিদ্দাতে সামান্য পরিমাণ চেক হচ্ছে। মক্কায় একেবারেই নগণ্য, খুব কম। তবে জিদ্দাতে কিছু কিছু অঞ্চলে চেকিং হচ্ছে। তাইফেও তেমন বেশি চেক হচ্ছে না। মদিনাতেও স্বাভাবিক অবস্থায় আছে, তেমন বেশি নয়। তবে সব থেকে বেশি চেক হচ্ছে পূর্ব অঞ্চলে। দাম্মাম, রিয়াদ,
আলহাসা, আল কাসিম এইসব অঞ্চলগুলোতে সব থেকে বেশি চেকিং হচ্ছে। ওইসব অঞ্চলে প্রবাসীরা অবশ্যই সাবধানে থাকবেন, কারণ যে কোনো সময় যে কোনো ধরনের অঘটন ঘটতে পারে। কারণ সাবধান থাকলেই আপনি নিরাপদ থাকতে পারবেন। কখন কখন চেক হয়ে থাকে এটাও একটা প্রশ্ন আসতে পারে। সবথেকে বেশি চেক কিন্তু রাতেই হচ্ছে, সন্ধ্যায় এবং রাতে, বা মার্কেটের যে সময়টা আছে 4টা থেকে রাতের 12টা পর্যন্ত। রাস্তা ব্লক করেও কিন্তু চেক করা হচ্ছে। যারা ড্রাইভার আছেন, যারা আকামার মেয়াদ নেই, তারাও অবশ্যই সাবধানে চলাফেরা করবেন। দর্শক, আপনাদেরকে অবগতির জন্য বলছি, যারা মক্কা প্রবাসী আছেন প্রায় প্রশ্ন করেন যে মক্কাতে দরপাকড় হচ্ছে কিনা, লোক ধরতেছে কিনা, আমরা ধরা দিয়ে দেশে যেতে চাই। তাদেরকে বলতেছি দেখুন, মক্কায় কিন্তু এত বেশি পরিমাণ চেক হচ্ছে না। আমি যেহেতু মক্কায় থাকি, মক্কা সম্পর্কে যথেষ্ট ধারণা আছে আমার। অন্যান্য বছরগুলোতে মক্কায় এই যে রাস্তাটা দেখছেন ইব্রাহিম আল খলিল, এই রাস্তাটায় প্রচুর পরিমাণ চেক হতো, প্রচুর মানুষকে দরপাকড় করতো। বিশেষ করে শুক্রবারটা ছিল সব থেকে বেশি ডেঞ্জারাস, কারণ এই দিনটাতে আপনার সৌদি আরবের বিভিন্ন জায়গা থেকে প্রবাসীরা আসতো ওমরা করার জন্য। সেই সময় তাদেরকে আটক করতো, চেক করতো। অনেক অবৈধ প্রবাসীও কিন্তু এই সময়টা শুক্রবারে ওমরা করার জন্য আসতো মক্কায়। তো বিশেষ করে সিভিল ড্রেসে এইভাবে তারা আটক করতো, সিভিল ড্রেসে এবং নর্মাল ড্রেসে পুলিশের গাড়ি দিয়ে তারা লোক আটক করতো। তবে হচ্ছে না এটা বলাটা ঠিক হবে না যে মক্কাতে চেক হচ্ছে না, এমনটা নয়। মক্কাতেও কিন্তু চেক হচ্ছে, তবে তুলনায় অনেক কম। কিছু কিছু পাড়া মহল্লায় মাঝে মধ্যে চেক করতেছে, তেমন একটা নয়। আর আপনার রাস্তা ব্লক করে বা আপনার ঝটিকা অভিযান চালিয়ে মক্কাতে এখনও চেক শুরু হয়নি। আগের বছরগুলোতে কিন্তু মক্কাতেই সব থেকে বেশি চেক হতো, সব থেকে বেশি অবৈধ লোক আটক করা হতো মক্কা থেকে। আপনার 2018 থেকে 2020 পর্যন্ত সৌদি আরব থেকে যত লোক পাঠিয়েছে তার মধ্যে প্রায় 40 ভাগ লোকই কিন্তু আটক করেছে মক্কা থেকে। মক্কা কারণ এই জায়গাতে লোক আটক করাটা তাদের জন্য খুব সহজ ছিল। যখন একটা মানুষ বাহির থেকে আসতো শুক্রবারে, তাদেরকে আটক করা খুব সহজ হতো, সিভিল ড্রেসে অথবা এইতে তাদেরকে আটক করে নিত। কিন্তু এইবার সেটা হচ্ছে না, এবার একেবারেই নর্মাল অবস্থায় আছে মক্কা। তবে জেদ্দা, দাম্মাম, রিয়াদ অঞ্চলে যারা আছেন তারা একটু সাবধানে থাকবেন, কারণ জেদ্দাতেও হচ্ছে, তেমন নয়, জেদ্দাতে খুব বেশি নয়, অল্প পরিমাণ চেক হচ্ছে। মাত্র জুমার নামাজ শেষ হয়েছে, এখনও মানুষ বের হয়নি। আর যে পরিমাণ লোক আসছে মক্কার তুলনায় কিছুই না। মক্কার জন্য এটা 2% লোক, অল্প পরিমাণ লোক আসতেছে মক্কাতে, তেমন একটা লোক আসতেছে না। আর মক্কা প্রবাসী যারা আছেন প্রায় প্রশ্ন করেন যে আমরা কিভাবে ধরা দেব, আমরা কিভাবে ধরা দেব। তাদেরকে বলছি দেখুন, ধরা দেওয়ার এখনও সুযোগ আসেনি। যখন মক্কাতে অভিযান শুরু হবে তখন দেখবেন যে সব জায়গাতে অভিযান শুরু করবে। এখনও মক্কার অবস্থা একেবারেই স্বাভাবিক আছে। তো আশা করব সবাই অপেক্ষা করবেন, যদি যারা কেউ ধরা দিয়ে দেশে যেতে চান। আর মক্কাতে কাজের অবস্থাও এত ভালো না। তো মক্কা প্রবাসীরা এখন প্রায় চিন্তা করতেছেন যে মক্কা ছেড়ে অন্য জায়গায় গিয়ে কাজ করবেন। তো তারা চাইলে এখন অন্য শহরে চলে যেতে পারেন, রিয়াদ অথবা দাম্মামে। তো সেখানে আপনি কাজ করে কিছু টাকা আয়ও করলেন, আপনি চাইলে সময় মতো ধরা দিয়ে দেশেও যেতে পারবেন। এটা হলো আমার ব্যক্তিগত পরামর্শ। তো ভিডিওটি এখানে শেষ করতেছি দর্শক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।